আজকের এই পর্বে আমরা জানব যে কিয়ামতের যে আলামত রয়েছে এই আলামত কাকে বলে এবং আলামত কত প্রকার এবং বিশেষ করে ছোট আলামত কাকে বলে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো কিয়ামতের আলামত হলো যেই সমস্ত কর্মকাণ্ডগুলি আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ঘটাবেন, যেই আলামত দেখে আমরা বুঝতে পারবো যে কিয়ামত সন্নিকটে হয়েছে। তো এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতে বলেন, ফাহাল ইয়ানদুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, যে তারা কি অপেক্ষমান যে কিয়ামত আসবে হঠাৎ করে তাদের মাঝে উপস্থিত হবে, তারা কি সেই কিয়ামতের অপেক্ষমান? তাহলে তাদের জেনে রাখা উচিত যে কিয়ামতের আলামত তো এসে গেছে। অর্থাৎ কিয়ামতের অসংখ্য আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এটা ছিল কিয়ামতের একটা আলামত। তিনি তার মৃত্যু সম্পর্কে বলেছেন যে আমার মৃত্যুটা হলো কিয়ামতের একটা আলামত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেহেতু ঘটেছিল, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে তাহলে কিয়ামতের অনেক আলামত তো এসেই গেছে। এরপর কিয়ামতে এখানে আল্লাহ তাআলা আশরাত শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আলামত শব্দটাও ব্যবহার করা যায়, এরপর আশরাত শব্দ দ্বারাও কিয়ামতের আলামত বোঝা যায়। আর এই কিয়ামতের আলামতটা হলো দুই প্রকার, একটা হলো কুবরা বড় আলামত, যেগুলি যা হলো মোট 10টি আলামত, যেটা ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। আর ছোট আলামত অসংখ্য অগণিত। ছোট আলামত সম্পর্কে সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করেন। তখন তিনি বললেন যে কিয়ামত সম্পর্কে আমিও জানি না, তুমিও জানো না। এরপর বললেন তাহলে আখবিরিনি আন আশরাতিহা, কিয়ামতের যে আলামত আছে সেই আলামত সম্পর্কে আপনি সংবাদ দিন। তখন তিনি বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে আপনি যখন দেখবেন যে দাসী তার মনিবকে ভূমিষ্ঠ করতেছে এবং সেই সাথে যখন দেখবে মানুষ প্রতিযোগিতা করতেছে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে যাদের পায়ে জুতা ছিল না, দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ, তারা যখন বিল্ডিং তৈরিতে প্রতিযোগিতা করবে তখন বুঝবেন যে কিয়ামত সন্নিকটে এসে গেছে। অর্থাৎ এক সময় যারা সাধারণ মানুষ তারা নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হবে এবং যারা গরিব মানুষ তারাও একসময় ধনী হবে এবং বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতায় লিপ্ত হবে। তাহলে এই আলামতটা মোটামুটি আমাদের মাঝে প্রায় বলা যায় যে প্রকাশ পেয়ে গেছে। এরপর কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহিহ বুখারী 5231 নম্বর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা'ল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, যে কিয়ামতের আলামতের অন্যতম হলো যে ইলম উঠে যাবে, মানুষের মাঝে ইলম থাকবে না, মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে এবং ওয়াকসুরু জিনা ওয়াকসুরু শুরবুল খামর, এবং ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, এবং ওয়াকিল্লুর রিজাল ওয়াকসুরুন নিসা, এবং পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাআতান আল কাইয়্যিমুল ওয়াহিদ, যে 50 জন মহিলার জন্য মাত্র একজন পুরুষ থাকবে। তাহলে 50 গুণ বৃদ্ধি পাবে মহিলাদের সংখ্যা। এটাও কিয়ামতের একটা আলামত যা বর্তমানে প্রকাশ হয়ে গেছে। এখনও পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি, অর্থাৎ 3:2, অর্থাৎ প্রতি দুইজন পুরুষের মধ্যে 3 জন মহিলা, 3 জন মহিলার মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ, এই অনুপাতে বর্তমান মহিলাদের সংখ্যা আছে। তো এইভাবে একসময় 50 গুণ হয়ে যাবে মহিলাদের সংখ্যা। সুতরাং এটাও কিয়ামতের একটা আলামত। সুতরাং কিয়ামতের আলামতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ভবিষ্যৎবাণী করেছেন, আমাদেরকে এই ভবিষ্যৎবাণীর প্রতি ঈমান রাখতে হবে যে অবশ্যই এগুলি ঘটবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ তাআলার কাছ থেকে জানার পর। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতির অন্যতম একটা মাধ্যম হলো তিনি যে সকল ভবিষ্যৎবাণী করেছেন সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন। আমিন।